আজকের ব্লগটা অনেক স্পেশাল, তোমরা এটা দেখলে বুঝতে পারবা। চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করি। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রমাদান ব্লগ। আর রমাদানের এটা ডে 16 অফ রমাদানে তোমাদের সবাইকে স্বাগতম। এই রমাদানের মধ্যে আজকে আমার জন্য অনেক অনেক স্পেশাল একটা দিন। সো তোমরা এটা ভিডিও দেখলে আস্তে আস্তে বুঝতে পারবা। যেহেতু আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল, সো এই জন্য অনেক বেশি কাজকর্মও করতে হবে। এই জন্য আমি সকাল থেকে একদম কাজ করা স্টার্ট করে দিলাম। আজকে চিকেন আনা হয়েছিল, তো আমি চিকেন গুলাকে রান্নার জন্য একটু ক্লিন করে নিচ্ছিলাম। আর আমি আজকে চিকেন পাকোড়া বানাবো, সো এই জন্য এগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম। সাথে চিকেন গুলাকে প্রিপেয়ার করে আমি চলে গেলাম বেসনটাকে প্রিপেয়ার করার জন্য। বেসনটা আজকে আর গুলানো ছিল না, তো নতুন করে গুলাচ্ছিলাম। আর আমি শেয়ার করতেছিলাম কিভাবে আমি বেসনটাকে গুলিয়ে থাকি। আমি কিছুটা বেসন নিয়ে নিচ্ছিলাম আর তার সাথে চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছিলাম, সাথে হলুদ আর মরিচের গুঁড়া দিচ্ছিলাম, আর একটু লবণ অ্যাড করে দিচ্ছিলাম, জিরে গুঁড়ো অ্যাড করে নিচ্ছিলাম, আর সামান্য একটু ফুড কালার ইউজ করতেছিলাম যাতে কালারটা একটু সুন্দর হয়। এখন এই সবগুলা শুকনো ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে একটু মিক্সড করতে হবে, দেন পানি দিয়ে আমি এটাকে রেখে দেব। আর এরপর আমি চিকেন পাকোড়াটাকেও সবকিছু দিয়ে মেরিনেশন করে রাখতেছিলাম। এইটার রেসিপি তো অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো আমার পেজে। এরপর এগুলো সবকিছু করে আমি ডিরেক্ট চলে গেলাম হচ্ছে ভাজা পোড়া সবকিছু করার জন্য। আম্মু আমাকে এখানে সবকিছু কেটে রেখে দিয়ে গিয়েছিল, সাথে আম্মু রান্নাও বসায় দিয়েছিল। আম্মু এক পাশে রান্না করতেছিল আর আমি আরেক পাশে ভাজা পোড়ার জন্য সবকিছু রেডি করতেছিলাম, মানে ভাজা পোড়া স্টার্ট করে দিচ্ছিলাম। যেহেতু আজকে অনেক ভাজা পোড়া করতে হবে তাই একটু আর্লি স্টার্ট করেছিলাম। আর আই নো যে তোমরা আমার ভাজা পোড়ার এরকম আইটেম দেখতে দেখতে একদমই বিরক্ত হয়ে যাচ্ছ, বাট প্লিজ বিরক্ত হয় না। এখন ভাজা পোড়ার আইটেম ছাড়া আর কি দেবো বলো। বেগুনি আলুর চপ গুলা ভাজা হলে সাথে আমি চিকেনটাকেও একটু ভেজে নিচ্ছিলাম। আর এই চিকেন পাকোড়াটা খেতে কিন্তু খুবই মজা, তো তোমরা এটা মাস্ট ট্রাই করতে পারো বাসায় এই রোজার মধ্যে। আমার ভাজা পোড়া সবকিছু ডান, এখন হচ্ছে বাকি সবকিছু করার পালা, মানে ফল টল এগুলা কাটার পালা। সো এগুলো আম্মু অলরেডি কেটে ফেলছে। আমার হাজবেন্ডে চলে আসছিল আর সে তো বাসায় আসলে অলওয়েজই এই শরবত বানানোর দায়িত্ব নিবে, তো সে শরবত বানাচ্ছিল সুন্দর করে। সাথে তো সবসময় পছন্দের জিলাপি তো থাকবেই, এই জিলাপিটা খেতে খুবই খুবই মজার। আর এই যে এখন হচ্ছে আমার স্পেশাল মোমেন্ট, আজকে আমার বাসায় হচ্ছে আমার আব্বু আম্মু আসছে, প্লাস আমার কাজিনরাও আসছে। ফাইনালি আব্বু আম্মু সবার সাথে ইফতারি করার সুযোগ পেলাম, যাক আলহামদুলিল্লাহ। ওরা একদম ইফতারির সাথে সাথে চলে আসে, তো সবাই অনেক বেশি টায়ার্ড ছিল। আর যেহেতু ওরা বিশেষ করে রোজা রাখছিল এই জন্য আরো বেশি টায়ার্ড ছিল। আমরা সবাই একসাথে ইফতার করলাম, দেন চলে গেলাম একটু বাইরে কেনাকাটা করার জন্য। আমরা চলে গিয়েছিলাম বেনারসি পল্লীতে, কজ আমরা যখন বের হয়েছিলাম অলরেডি সবকিছু অফ হয়ে যাচ্ছিল, তো তাড়াহুড়া করে যা যা নেওয়া ছিল একটু নিয়ে নিচ্ছিলাম। বাসা থেকে অনেক আগে বের হতে চেয়েছিলাম, বাট সবার সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে অনেক বেশি লেট হয়ে যায়। তো আমরা গিয়ে দেখি বেশিরভাগ দোকানই অফ করে দিচ্ছিল, তো যে যে দোকানগুলা খালি পাইছিলাম ওগুলাতে আমরা একটু ভিড় করতেছিলাম যে কিছু নেওয়া যায় কিনা। বেনারসি পল্লী থেকে আমরা চলে গেলাম আরেকটা জায়গা, তো ওইখান থেকে আমার কাজিনদের জন্য ড্রেস দেখতেছিলাম। ওইখানে গিয়ে দেখলাম যে মোটামুটি শপিং মল খোলাই আছে, সবকিছু মানে কেনাকাটা করা যাবে। তো এখান থেকে আমরা দেখে পছন্দ অনুযায়ী আমার কাজিনদের জন্য ড্রেস নিয়ে নিলাম। এগুলা কেনাকাটা করতে করতে অনেক বেশি টায়ার্ড ছিলাম, কজ রোজা রেখে তারপরে এরকম শপিং মলে যে শপিং করা অনেক বেশি মানে বিরক্তকর একটা কাজ। বাট কি করা, ঈদ যেহেতু সামনে, সো এই সময় ছাড়া আসলে অন্য কোনো সময় যাওয়াটা একটু প্রবলেম হয়ে যায়। ঈদের মজাটাই আসলে এরকম। যাই হোক, অনেক কষ্ট করে দেন আমরা অনেক রাতে বাসায় ফিরি, আর বাসায় ফিরে সবাই হচ্ছে আবার আড্ডা দিচ্ছিলাম। এই তো আমার ডে 16 অফ রমাদান এগুলাই ছিল। আই হোপ যে আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।